সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন এইভাবে প্রত্যেকটা দিন আমরা প্রভুতে সুন্দরভাবে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা পালন করে যেন চলতে পারি। এবং আমাদের সামনেই গুড ফ্রাইডে আসছে, পাম সানডে আসছে এবং প্রভুর সেই পুনরুত্থানের দিবস আসছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন ওই দিনগুলি আমরা সুন্দরভাবে তার গৌরব প্রশংসা করতে পারি। ওই দিনগুলিতে যেন আমরা সুন্দরভাবে তিনি যা চান সেইভাবে যেন আমরা তার আরাধনা করতে পারি। আর প্রভুকে ধন্যবাদ জানাই যে আরও একটি বারের জন্য এই দিনগুলো তিনি আমাদের জীবনে দেখতে দিয়েছেন। হয়তো অনেক মানুষ এই দিনের অপেক্ষায় ছিলেন, হয়তো অনেক মানুষ এই বছরের এই দিনগুলির জন্য বসেছিলেন, তারা হয়তো আজ এই পৃথিবীতে নেই। কিন্তু বিশ্বাস করো, ঈশ্বরের অশেষ কৃপা আমাদের সবার উপর যে আমরা এখনও সুস্থভাবে আছি। আমাদের জীবনে সমস্যা থেকেও, রোগ ব্যাধি, অনেক জটিলতম সমস্যা থেকেও যে আমরা ভালো আছি, প্রভুর জন্য গৌরব করতে পারছি, এতে ঈশ্বরের প্রশংসা ছাড়া আর কিচ্ছু হয় না। তাই সর্বসময় প্রভুকে ধন্যবাদ দাও, সর্বসময় ঈশ্বরের গৌরব প্রশংসা করো, যেন সত্যি দিনের পর দিন এইভাবে যেন তার প্রশংসা করে জীবনে চলতে পারি। কারণ তিনি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা নিয়ত তার সন্তানদেরকে তিনি প্রত্যেকটা সময় প্রতিপালন করে চলেছেন। তিনি তার সন্তানদেরকে তার পবিত্র হস্ত দ্বারা তিনি ঘিরে রেখেছেন। কারণ আমরা জানি ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয়। ঈশ্বরের বাক্য বলে তিনি আমাদের দুর্গ, তিনি আমাদের গুপ্ত আশ্রয়স্থল। আমরা তার কাছে গিয়ে আশ্রয় নিই, তিনি আমাদের গুপ্ত আশ্রয়স্থল, আমাদের দুর্গ তিনি, আমরা তার কাছে গেলেই নিরাপদ। তাই আমরা সব সময় ঈশ্বরের ছায়ায় বসতি করব, সব সময় দিবারাত্র আমরা তার বিষয়ে চিন্তা করব, তাকে নিয়ে ধ্যান করব। তো বন্ধুরা, ঈশ্বরকে আরও একটি বারের জন্য ধন্যবাদ দিই যে আমরা তাকে জানতে পেরেছি, তিনি আমাদেরকে মনোনীত করেছেন। এবং তোমরাও প্রত্যেকটা সময় প্রভুকে ধন্যবাদ দাও। আর আমিও তোমাদের সকলকে ধন্যবাদ দিতে চাই যে তোমরা প্রত্যেকটা দিন প্রভুর সঙ্গে আছো, ঈশ্বরেতে রয়েছো, বিশ্বাসে রয়েছো এবং আমার থেকে ঈশ্বরের বাক্য শুনছো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রভু যিশুর দেওয়া বিশেষ 5টি বাক্য আমরা যেন কোনো সময়ের জন্য জীবনে চলার পথে ভুলে যেন না যাই। কারণ প্রভু যিশু আমাদেরকে অনেক বাক্য দিয়েছে, অনেক শিক্ষা তিনি দিয়েছেন। আমি তো বলবো মাত্র 5টি, খুবই সামান্য, খুবই সামান্য। অনেক শিক্ষা বাইবেল জুড়ে পড়লে আমরা অনেক শিক্ষা পাবো। শুধু বাইবেল থেকে পড়ার সময় নয়, যখন আমরা নিজেরা প্র্যাকটিক্যালি জীবনে চলি, প্রত্যেকটা সময় যখন জীবনে এগোই, আমরা তখনও প্রভুর থেকে অনেক শিক্ষা পাই যা আমাদের জীবনে চলতে খুবই সাহায্য করে। কারণ আমরা ঈশ্বরকে স্মরণ করি, তাকে আমরা মনে রাখি, তাকে আমরা স্মরণ করি প্রত্যেকটা কাজের আগে। তাই প্রত্যেক বিশ্বাসীর জন্য বলছি যে 5টি বিষয় নিয়ে আমি জানাতে চাই, খুবই সামান্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাথায় রাখা শুধু নয়, মনে রেখে তা পালন করে চলাই একমাত্র পথ। আর আমি এটাই বলতে চাই সকলের উদ্দেশ্যে, যেন এইভাবে আমরা চলতে পারি। তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য আমি শেয়ার করি শুধুমাত্র তোমাদেরকে জানানোর জন্য বা শোনানোর জন্য নয়, যেন তোমরা সেগুলো শুনে চলতে পারো, নিজের জীবনে যেন এগিয়ে যেতে পারো, এই কারণের জন্য। তো যাই হোক, চলো আজকের ভিডিও শুরু করি। তো প্রথম যে বিষয় বলবো তা হলো, প্রভু যিশু আমাদেরকে যা শিখিয়েছেন, যা আমাদেরকে বলেছেন, তা হলো সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দেওয়া, ঈশ্বরকে গুরুত্ব দেওয়া, ঈশ্বরকে শ্রদ্ধা করা। কারণ একটা জিনিস জানবে, প্রভু যিশু কিন্তু এই পৃথিবীতে পিতার ইচ্ছা পালনের জন্যই এসেছিলেন। তিনি কিন্তু পিতার ইচ্ছা পালন করার জন্যই এসেছিলেন। আর এই পিতা হলেন স্বর্গস্থ পিতা, তিনি তার ইচ্ছা পালনের জন্য এই পৃথিবীতে। তাই প্রভু যিশুকে অনুসরণ করে, প্রভু যিশুর বিশ্বাসী হয়ে তো আমাদের সর্বপ্রথম কাজ ঈশ্বরকে প্রাধান্য দেওয়া। কারণ একটা জিনিস, ঈশ্বরের ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে কোনো কাজ হয় না, কোনো কাজই সম্ভব না। প্রভু যিশু যে এই পৃথিবীতে এসেছেন তা সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছায়। একটা জিনিস, তুমি যেই ধর্মেরই ব্যক্তি হও না কেন, যদি আমার ভিডিও শুনে থাকো,
যেই ধর্মেরই মানুষ তুমি হও না কেন, একটা সাধারণ জিনিস যে প্রভু যিশু তো এই পৃথিবীতে এসেছেন, তাই জন্য আমরা বড়দিন পালন করি, তাই জন্য আমরা গুড ফ্রাইডে পালন করি। তার আশা তো কোনো কাল্পনিক নয়, বা এমন নয় যে কোনো গল্প কথা, কোনো পুরাণ কথা যে যিশু খ্রিস্ট বলে একজন ব্যক্তি তিনি এই পৃথিবীতে এসেছিলেন, এমনটা নয়। যদি তাই না হতো তাহলে আমরা ক্রসের যে সাইন, ক্রুশকে আমরা দেখতে পেতাম না, ওই ক্রুশের মাহাত্ম্য আমরা জানতাম না। যেহেতু তিনি সত্যই পৃথিবীতে এসেছিলেন তাই আমরা আজকে জানি। আর এই যে প্রভু যিশুর এই পৃথিবীতে আসা, তা সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছাতে, তার নিজের কোনো ইচ্ছা নেই, তার কোনো নিজের ইচ্ছার দ্বারা নয়, পিতার ইচ্ছা পালনের জন্যই তিনি এসেছেন। প্রভু যিশু হলেন আমাদের জীবনের জন্য একজন দৃষ্টান্ত, একটি আদর্শ হলেন খ্রিস্ট, যাকে ফলো করা যায়, যাকে অনুসরণ করতে হয়। তিনি হলেন একটি উদাহরণ আমাদের প্রত্যেকের জীবনের জন্য। আর প্রভু যিশু হলেন ঈশ্বরের একটি অভিপ্রায়, ঈশ্বরের একটি ইচ্ছা যা প্রকাশ করেছেন তিনি। ঈশ্বরের গুপ্ত সত্য হলেন খ্রিস্ট, যা তিনি প্রকাশ করেছেন সমগ্র জগৎবাসীর কাছে। তাই ঈশ্বরকে প্রাধান্য দেওয়া, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করাই আমাদের সর্বপ্রথম কর্তব্য। আর প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন যেন আমরা সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়া ব্যক্তিরা, ঈশ্বরের সন্তানেরা যারা আমরা সম্পূর্ণরূপে ঈশ্বরের থেকে হারিয়ে গিয়েছিলাম, খ্রিস্ট যিশুকে জানার মধ্য দিয়ে যেন ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরি করতে পারি। প্রভু যিশু এসেছেন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে পুনরায় তৈরি করতে। তাই আমাদের কর্তব্য সর্বপ্রথম যা প্রভু বলেছেন, যা আমাদের পালন করতে হবে, যেন আমরা পিতার সঙ্গে সম্পর্ক স্থাপন করি। আর এই সম্পর্ক হবে অভেদ্য সম্পর্ক, যা আমি গতকাল বলেছিলাম। আর পিতার ইচ্ছা যেন পালন করি, সেই কথাই প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছেন। তাই আমরা সব সময় চেষ্টা করব প্রভুর বাক্যকে পালন করে চলা, প্রভুর ইচ্ছাকে পালন করে চলা। ঈশ্বরের ইচ্ছাকে পালন করে চলতে পারলে ঈশ্বরের বাক্য আমরা পালন করে চলতে পারবো। কারণ একটা জিনিস মাথায় রাখবো যে প্রভু যিশু কিন্তু তার নিজের ইচ্ছায় কোনো কাজই করেন না, তিনি পিতার ইচ্ছা পালন করার জন্যই সকল কিছু করেন। কারণ প্রভু যিশুর মধ্যে ঐশ্বরিক সকল ক্ষমতা দত্ত আছে, অর্থাৎ প্রভু যিশুই হলেন ঈশ্বর। তার বাক্য পালন করে চলা মানেই ঈশ্বরকে অনুসরণ করে চলা, ঈশ্বরকে প্রাধান্য দিয়ে চলা। তাই প্রথম যে বিষয় আমরা কোনো দিনের জন্য যেন না ভুলি, যে ঈশ্বরের বাক্য যেমনটা বলছে যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 23 পদ থেকে, সেখানে ঈশ্বরের বাক্য প্রভু যিশু বলছেন যে পিতাকে যেমন সমস্ত লোক সম্মান করে, তেমনি পুত্রকেও সম্মান করে। যে পুত্রকে সম্মান করে না, সে পিতাকেও সম্মান করে না, কারণ পিতাই সেই জন যিনি পুত্রকে পাঠিয়েছেন। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার কথা শোনে আর যিনি আমায় পাঠিয়েছেন তার উপরে বিশ্বাস করে, সে অনন্ত জীবন লাভ করে। কাজে এটা যেন আমরা কখনো না বলি যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি না, প্রভু যিশুকে আমি গুরু হিসেবে মানি কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করি না। এই ধরনের যে কথা বলবে তাহলে সে প্রভু যিশুকেই জানে না। প্রভু যিশু যে আসলে কে সে তা জানে না, সে না জেনে বলছে যে সে খ্রিস্টকে ভালোবাসে। কারণ যে খ্রিস্টকে প্রেম করবে সে পিতাকে প্রেম করবে, আর যে পিতাকে প্রেম করবে সে তার পুত্রকেও সম্মান করবে। কারণ প্রভু যিশু বলেন আমি ও আমার পিতা আমরা এক। সেই কারণের জন্য একজন বিশ্বাসী হয়ে, ঈশ্বরের সন্তান হয়ে আমাদের প্রথম কর্তব্য, প্রথম গুরুত্ব প্রভুকে, ঈশ্বরকে প্রাধান্য দেওয়া। কারণ আমরা যখন প্রার্থনা করি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাই না? প্রভু যিশুর নামেতে আমরা পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। তো যখন তার কাছেই আমরা চাই, যখন আমরা তার অপেক্ষাতেই থাকি, তখন আমাদের উচিত তাকে সর্বপ্রথম সম্মান করা, তাকেই সর্বপ্রথম সমাদর করা। কারণ যে পিতাকে সম্মান করবে সে পুত্রকে এমনিই সম্মান করবে, আর যে পিতাকে ভালোবাসবে সে পুত্রকে এমনিই ভালোবাসবে। তাই প্রভু যেমন বলেছেন যেন আমরা ঈশ্বরকে প্রাধান্য দিই, ঈশ্বরের বিষয়ে যেন চিন্তা করি, ঠিক এই কাজ করাই আমাদের প্রথম কর্তব্য। দ্বিতীয় বিষয়, কারণ প্রথম কর্তব্য বললাম কারণ প্রভু যিশু পিতার ইচ্ছা পালনের জন্যই এসেছেন পৃথিবীতে, আর তিনি হলেন আমাদের জীবনের জন্য একজন দৃষ্টান্ত, অর্থাৎ
খ্রিস্টকে দেখে আমরা বড় হয়ে উঠব, খ্রিস্টের জীবনযাপন দেখে আমরা শিখব, খ্রিস্টকে দেখে আমরা নিজের জীবনে চলতে শিখব। তো এরপর 2 নম্বর যে বিষয়, প্রভু যেই বিষয় আমাদেরকে বলেছেন, যেন আমরা কোনোভাবে যেন অবিশ্বাস নিজের মধ্যে না আনি, অর্থাৎ আমরা যেন বিশ্বাসকে হারিয়ে না ফেলি। যেমনটা তিনি বলেছেন যে তোমরা যদি বিশ্বাস সহকারে প্রার্থনা করো তাহলে একটা পাহাড়কে পর্যন্ত তোমাদের প্রার্থনার দ্বারা টলাতে পারবে। ঠিক এই রকম দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে থাকা দরকার, ঠিক এই রকম দৃঢ়তা আমাদের মধ্যে থাকা দরকার। যেমনটা পিতর করেছিলেন সেই রকম যেন আমরা না করি। পিতর কিন্তু প্রভু যিশুকে অবিশ্বাস করেছিলেন, আর সেই অবিশ্বাস সে কিন্তু একটি মুহূর্তের জন্য হলেও করেছিলেন। প্রভু যিশুকে কিন্তু সে স্বীকার করেনি। 3 বারই তাকে প্রশ্ন করা হয়েছে, আর সে কিন্তু 3 বার, ঠিক 3 বারই কিন্তু প্রভুকে অস্বীকার করেছে। প্রভুকে স্বীকার সে করেনি, সে বিশ্বাসকে ওইটুখানি সময়ের জন্য হারিয়ে ফেলেছে। আর আমি বলতে চাই, বিশ্বাসী ভাই বোনেরা, নিজেদেরকে যখন বিশ্বাসী বলে পরিচয় দিই তখন সর্বপ্রথম আমাদের যা করণীয়, খ্রিস্টের কাছে নিজেকে সম্পূর্ণরূপে বিশ্বাসী হিসেবে ধরে রাখা, সম্পূর্ণভাবে নিজেকে বিশ্বাসের পথে দৃঢ়তায় রাখা, সম্পূর্ণভাবে নিজেকে বিশ্বাসের পথে স্থির রাখা। কারণ যদি বিশ্বাসই না থাকে, আমাদের মধ্যে যদি বিশ্বাসটুকুনি না থাকে, তাহলে আর আমরা প্রভু যিশুকে কী জানি? কারণ প্রভু যিশুকে জানার জন্য, প্রভু যিশুকে বোঝার জন্য কোনো কিছু করার দরকার লাগে না। তোমার কোনো খরচা করার, কোনো অর্থ ব্যয় করার, কোনো শারীরিক কষ্ট করার, কোনো কিচ্ছু করার দরকার লাগে না। তোমাকে শুধুমাত্র সম্পূর্ণ বিশ্বাস করতে হবে। আর এই জিনিসটাই না আমরা করতে পারি না। আর বাকি সব কাজ করতে পারি, আমরা অর্থও ব্যয় করতে পারবো, আমরা নিজের শরীরের উপরে অত্যাচারও করতে পারবো। খ্রিস্টকে জানার জন্য শুধুমাত্র আমরা বিশ্বাসটুকুনি করতে পারবো না। একবার চিন্তা করে দেখো, এই জগৎবাসী কত কিছু করছে ঈশ্বরেরকে পাওয়ার জন্য, ঈশ্বরের কাছে নিজের মনের কথা জানানোর জন্য, ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়ার জন্য কত কিছু তারা করে। তারা নিজেদের অর্থ ব্যয় করে, কত রকমভাবে তারা নিজেদের শরীরকে তারা অত্যাচার করে, তারা কষ্ট দেয়। কিন্তু যেখানে সহজভাবে গেলে তোমাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র বিশ্বাস করতে হবে, আমরা সেটাই করতে পারি না। আর এই বিশ্বাসের পথেই আমরা হারিয়ে যাই। তাই সব কিছু করার থেকে, নিজের শরীরকে কষ্ট দেওয়ার থেকেও ঈশ্বরের প্রতি বিশ্বাসকে ধরে রাখা, প্রভু যিশুর প্রতি বিশ্বাসে স্থির থাকা খুবই কষ্টকর, খুবই কঠিন। কারণ প্রভু যিশুকে তো দেখতে পাই না, ঈশ্বরকেও দেখতে পাই না, তাই না? যেহেতু ঈশ্বরকে দেখতে পাই না, তাই আমরা তার প্রতি বিশ্বস্তভাবেও থাকতে পারি না। তাই বিশ্বাসটাকে হারিও না, নিজের বিশ্বাসে পরিপক্ক হয়ে ওঠো। প্রভু যিশু যেমনটা শিক্ষা দিচ্ছেন সেই কথাটা শোনো। তিনি বলছেন, যখন তোমরা প্রার্থনা করবে তখন বিশ্বাস সহকারে প্রার্থনা করো। তোমরা প্রার্থনা করার সময় যদি বিশ্বাস করো যে তোমরা যা চাইছো তা তোমরা পাবে, তাহলে তা তোমরা পাবেই। প্রভু এ কথা বলছেন। যখন তুমি প্রার্থনা করবে, যদি তোমার মধ্যে সম্পূর্ণ বিশ্বাস সহকারে তুমি এইভাবে প্রার্থনা করে বলো যে প্রভু, আমি যা চাই আমি জানি তুমি আমাকে দিয়ে দিয়েছো, সম্পূর্ণ বিশ্বাস যদি থাকে না, তাহলে সত্যিই তুমি তা পাবে। কিন্তু তুমি যখন প্রভুর কথা শুনে, এই যে প্রভুর বাক্য পড়ে যখন এটা শিখে মুখের কথা বলার জন্য বলছো যে আমি যা চাই তুমি তা দিয়ে দিয়েছো, আমি বিশ্বাস করি, অথচ তোমার সেখানে সন্দেহ, অথচ তোমার সেই প্রার্থনার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে, তুমি সেই প্রার্থনার উত্তর পাবে না। কারণ ঈশ্বর হলেন সত্যের ঈশ্বর। তিনি সব সময় তোমাকে সত্যের পথ দেখান, সৎ পথে পরিচালনা করেন। যতই তোমার উদ্দেশ্য সৎ না থাকুক, যদি অসৎ থাকে, ঈশ্বর ছাড়া কেউ তা ধরতে পারে না। তাই জন্য বলছি, যখন প্রার্থনা করবে সম্পূর্ণ বিশ্বাস সহকারে প্রার্থনা করবে। প্রভু যিশু এটাই চান আমাদের থেকে, যেন আমরা বিশ্বাসের প্রতি সব সময় স্থির থাকি, বিশ্বাসের প্রতি যেন সবসময় দৃঢ়তায় থাকি। কারণ যখন তুমি প্রভুতে বিশ্বাসী, যখন মানুষ তোমার কাছে এসে জিজ্ঞেস করবে যে তুই যীশু খ্রিস্টকে বিশ্বাস করিস, যেন তুমি উত্তর দিতে পারো যে হ্যাঁ, আমি প্রভু যিশুর অনুগামী, আমি খ্রিস্ট বিশ্বাসী। আর যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী বলছি,
তখন আমাদের দায়িত্ব আরও বেশি করে বৃদ্ধি পাচ্ছে, আমাদের মধ্যে কাজ তখন আরও বেশি করে বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা আরও বেশি করে করে প্রভুর পথে এগিয়ে যাওয়ার জন্য সত্যের পথ আমাদের অনুসরণ করতে হচ্ছে। নির্যাতন আসলে সেই নির্যাতনকে সহ্য করতে হবে, কারণ আমরা প্রভু যিশুর বিশ্বাসী। যেন ওই পিতরের মতো না করি। যতবার পিতরকে জিজ্ঞেস করেছে সে 3 বারই অস্বীকার করে বলেছে যে না মশাই, ওনার সঙ্গে আমি ছিলাম না, অর্থাৎ প্রভু যিশুর সঙ্গে আমি ছিলাম না। পিতর কিন্তু অস্বীকার করেছে। যদি এই জায়গাটা একটু পড়ি তাহলে জানতে পারবো, লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 54 পদ থেকে দেখো, তারা তাঁকে অর্থাৎ প্রভু যিশুকে গ্রেপ্তার করে মহাযাজকের বাড়িতে নিয়ে চলল। পিতর কিন্তু দূরত্ব বজায় রেখে তাদের পিছনে পিছনে চললেন। মহাযাজকের বাড়ির উঠোনের মাঝখানে লোকেরা আগুন জ্বেলে তার চারপাশে বসলো, তাদের সঙ্গে পিতরও সেখানে বসলেন। একজন চাকরানী দেখলো যে পিতর সেই আগুনের ধারে বসেছেন। সে পিতরকে খুব ভালোভাবে দেখে নিয়ে বলল, আরে এই লোকটাও তো ওর সঙ্গী ছিল। ওর বলতে প্রভু যিশুর সঙ্গী ছিল। তখন কিন্তু পিতর অস্বীকার করে বললেন, এই মেয়ে, আমি ওকে চিনি না। এর কিছুক্ষণ পর আর একজন পিতরকে দেখে বলল, আরে তুমি তো ওদেরই দলের একজন। কিন্তু পিতর বললেন, আরে না মশাই, আমি নই। এর প্রায় 1 ঘন্টা পরে আর একজন বেশ জোর দিয়ে বললেন, প্রায় 1 ঘন্টা কেটে গেছে। দেখো, অলরেডি পিতর কিন্তু 2 বার প্রভুকে অস্বীকার করলেন, কিন্তু তারপর 1 ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন জিজ্ঞাসা করলো যে তারা বলছেন নিঃসন্দেহে এই লোকটা ওরই সঙ্গী ছিল, কারণ এ তো একজন গালিলীয়। কিন্তু পিতর বললেন, মশাই, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন। পিতরের কথা শেষ হতে না হতেই একটা মোরগ ডেকে উঠল। এটা প্রভু যিশু বলেই দিয়েছিলেন যে তুমি 3 বার অবিশ্বাস করবে, তারপরে একটা মোরগ ডাকবে। এটা প্রভু বলেই দিয়েছিলেন, আর সেটাই হয়েছে। ঠিক এইটাই বলছি যে যতই আমরা নির্যাতনের মধ্যে পড়ি না কেন, দেখো সেই সময় যদি পিতর প্রভু যিশুকে স্বীকার করতেন তাহলে তার উপরেও নির্যাতন আসতো। কারণ যেহেতু প্রভু যিশুর সঙ্গী ছিল পিতর, আর প্রভু যিশুকে নিয়ে তো মহাযাজকের বাড়ির উঠোনেই যাওয়া হয়েছে, তখন প্রভু যিশুর মতন কিছু না কিছু নির্যাতন পিতরের উপরেও আসতো। কিন্তু পিতর নিজেকে বাঁচানোর জন্য প্রভুকে অস্বীকার করলেন। আর আমি এটাই বলতে চাইছি, যখন আমরা নিজেদের বিশ্বাসে আরও পরিপক্ক হয়ে উঠব, যখন নিজেদের বিশ্বাসে আমরা আরও স্থিরতায় বেড়ে উঠব, তখন আমাদের উপরে আরও বেশি করে করে দায়িত্ব আসবে। তখন হয়তো দেখা যায় আমাদের উপরে নির্যাতনও আসতে পারে। আর ঠিক সেই সময়গুলোতেই যেন প্রভুকে আমরা স্বীকার করি, যেন সব সময় প্রভুতে আমরা স্বীকার থাকি যে প্রভুর দলের লোক আমি, প্রভুর সঙ্গী আমি, প্রভুর পথের অনুগামী আমি, প্রভুর বিশ্বাসী আমি। নিজের বিশ্বাসকে হারিও না, এই কথা প্রভু যিশু বলছেন, যেন আমরা তা পালন করে চলতে পারি। এরপর 3 নম্বর যে বিষয় আমরা বলবো বা আমরা শিখব, প্রভু যিশু যা বলছেন, কখনো নিজেকে বড় করে তুলো না। এই বিষয়ে জানি আমরা লূক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 7 পদ থেকে। প্রভু যিশু একদিন নিমন্ত্রিত অতিথিদের বাড়িতে ভোজের আয়োজনে গিয়েছিলেন। প্রভুর নিমন্ত্রণ ছিল। সেখানে গিয়ে তিনি দেখছেন কি নিমন্ত্রিত অতিথিরা যারা আছে তারা কিভাবে নিজেরাই ভোজের শ্রেষ্ঠ আসন দখল করার চেষ্টা করছে। তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি দিয়ে বললেন, বিয়ের ভোজে যখন কেউ তোমাদের নিমন্ত্রণ করে তখন সেখানে গিয়ে সম্মানের আসনটা দখল করে বসবে না, কারণ তোমার চেয়ে হয়তো আরও সম্মানিত কাউকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে। তা করলে যিনি তোমাদের উভয়কেই নিমন্ত্রণ করেছেন তিনি এসে তোমায় বলবেন যে একে তোমার জায়গাটা ছেড়ে দাও। তখন তুমি কিন্তু লজ্জায় পড়ে যাবে, কারণ তোমাকে সবচেয়ে নিচু জায়গায় তখন বসতে হবে। কিন্তু তুমি যখন নিমন্ত্রিত হয়ে যাও সেখানে গিয়ে সবচেয়ে নিচু জায়গাটাই খোঁজো, নিচু জায়গাতেই বসবে। কারণ যিনি তোমায় নিমন্ত্রণ করেছেন তিনি হয়তো তোমার কাছে এসে তুমি যে নিচু জায়গায় বসেছো তা দেখে সে বলবে, বন্ধু এসো এইখানে ভালো আসনে বসো। তখন নিমন্ত্রিত অন্য সব অতিথিদের সামনে তোমার সম্মান হবে। যে কেউ নিজেকে সম্মান দিতে চায় তাকে নত করা হবে, আর যে নিজেকে নত করে তাকে সম্মানিত করা হবে। অর্থাৎ যে নিজেকে নত করে তাকে উন্নত করা হইবে, যে নিজেকে উন্নত করে তাকে নত করা হইবে। তাই এই বিষয়টা আমাদের প্রত্যেকটা সময় মনে রাখা দরকার। জীবনের প্রত্যেকটা চলার সময় দেখবে, যখন আমরা 2 বন্ধুর মধ্যে কোনো কথোপকথন শুনি, যদি সেই বন্ধুদের মধ্যে নিজেকে সম্মান দেখানোর চেষ্টায়
দুজনেই যদি এগিয়ে থাকে তাহলে একজন বন্ধু বলবে যে এটা আমি জানি, তখন ওই অপরজন বন্ধু বলবে তোর থেকে আমি বেশি জানি। যখন ওই বন্ধু বলবে এই বিষয়ে আমার জানা আছে, তখন এই পারের বন্ধু বলবে তুই কি জানিস, তার থেকে আমি ভালো জানি, তুই আমারটা শোন না, আমি বলছি তো, তুই আমার কথা শোন। ঠিক এই রকমের কনভারসেশন যখন হয় তখন সেখানে বোঝা যায় যে সেই স্থানে দুজনেই দুজনকে শ্রেষ্ঠ দেখানোর চেষ্টা করছে। কখনো ওর জন্য এমন কাজ করো না। যারা প্রভু যিশুর শিক্ষায় শিক্ষিত তারা এমনটা করে না। নিজেকে শ্রেষ্ঠ দেখানোর কোনো কারণ নেই। হতে পারে সেই ব্যক্তি তোমার থেকে জানে, সে জানুক। হতেই পারে যে তার থেকে তুমি বেশি ভালো জানো, সেটা তুমি জানো যে সে যা বলছে তার থেকে তুমি বেশি ভালো জানো। তুমি যখন বেশি ভালোই জানো তখন তুমি চুপ করে থাকো, চুপ করে থাকো। সমস্ত জায়গায় গিয়ে সব সময় বেশি কথা বলা উচিত নয়। যখন তুমি নিজের কথাই নিজে বলতে থাকবে, মানুষ তখন তোমার কথা শুনবে না। যতই তুমি গুরুত্বপূর্ণ কথা বলো, মানুষ তোমাকে প্রাধান্য দেবে না। তখন মানুষ তোমার কোনো কথাই শুনতে চাইবে না। কিন্তু তুমি যদি নিজেকে নত রাখো, নিজেকে নম্র রাখো, দেখবে মানুষ তোমার দিকে তাকিয়ে বসে আছে। সব কথা বলার শেষে মানুষ তোমার কথা শুনতে চাইবে। আমরা যদি হিতোপদেশ তার 15 অধ্যায় 14 পদ দেখি, সেখানে দেখো কি বলছে। সেখানে বলছে জ্ঞানীরা আরও বেশি জ্ঞান আহরণ করতে চায়, কিন্তু মূর্খরা আরও মূর্খ হতে চায়। যে বেশি বকবক করে, যে বেশি কথা বলে, সে কিন্তু মূর্খের মতনই কাজ করে। সে নিজের কথার জালে নিজে ফ্যাসাদে পড়ে যায়। আর যে জ্ঞানী ব্যক্তি, সে চুপ করে শোনে আর সে জ্ঞানকে আহরণ করে, সে নিজের মধ্যে জ্ঞানকে আরও বৃদ্ধি করার চেষ্টা করে। ঠিক এমনটাই হতে হবে। সর্বশ্রেষ্ঠ আসনে গিয়ে নিজে বসে পড়ব, নিজে গিয়ে আগে সেই আসন দখল করব, অথচ আমার থেকে যারা বড়রা রয়েছেন তাদের কোথায় বসবে, তারা কোথায় যাবে সেই চিন্তা করব না। এরকম মূর্খের মতন কাজ আমরা যেন না করি। কারণ খ্রিস্টের থেকে শিক্ষা গ্রহণ করছি তো। আর প্রভুর একটা বিশেষ শিক্ষা হলো নম্রতা। নম্র থাকো, আচার ব্যবহারে নম্র থাকো, কথাবার্তায় ধীর হও। ঈশ্বরের বাক্য বলছে কথনে ধীর কিন্তু শ্রবণে সত্বর হও, এবং নিজের কথাবার্তার দিক থেকেও নম্র থাকো। তুমি যত বেশি কথা বলবে, মানুষ তত তোমাকে প্রাধান্য কম দেবে, মানুষ তত তোমাকে শুনবে না। তোমার সমস্যা তখন সে শুনবে না। যদি জ্ঞানেই বৃদ্ধি পেতে চাও তাহলে চুপচাপ চলো। নিজেকে বেশি প্রকাশ করার চেষ্টা করো না যে আমি সব জানি, আমার জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান, আমি যা বলি সেটাই ঠিক। এই রকমটা করার চেষ্টা করো না। কারণ প্রভু যিশু এই জিনিস একেবারের জন্য পছন্দ করেন না। আমার জ্ঞানকেই যখন আমি দেখাতে যাব, তখন আমি আমার আমিত্বকে প্রকাশ করব। খ্রিস্টের কাছে আমিত্ব চলে না। হিতোপদেশ বাক্যে আরও বলে, একজন জ্ঞানী মানুষ সব সময় চিন্তা করে কথা বলে এবং সে যা বলে তা শোনার যোগ্য। একজন বিজ্ঞ ব্যক্তি সব সময় চিন্তাপূর্ণ করে কথা বলে এবং সে যা কিছু বলে তা শোনার পক্ষে ভালো এবং মূল্যবান। তাই প্রভু যিশুতে থেকে যেন কখনোই নিজেকে বড় করে না তুলি, যেন নিজের বিষয় চিন্তা না করি, যেন নিজেকেই শ্রেষ্ঠ জ্ঞান না করি। আমরা যেন নত থাকি, আমরা যেন নম্র থাকি, আচার ব্যবহারে কথাবার্তায় যেন আমরা নত হই। কারণ এটাই প্রভু আমাদের থেকে চান। প্রভু এই শিক্ষাই আমাদেরকে দিচ্ছেন। প্রভুর এই বাক্য যেন দৈনন্দিন জীবনের জন্য বিশেষভাবে ভুলে না যাই। এরপর 4 নম্বর যে বিষয়, তা হলো অনবরত যাচনা করো। হ্যাঁ, প্রভু যিশুটা আমাদেরকে শেখাচ্ছেন যেন আমরা আমাদের সমস্ত চাহিদার কথা একমাত্র প্রভুর কাছে জানাই, প্রভু ঈশ্বরের কাছে জানাই। কারণ ঈশ্বরের বাক্য বলছে কি, তোমরা অনবরত যাচনা করো, তোমরা দীর্ঘক্ষণ চাও, তোমরা অনবরত চাও, তোমাদের যা দরকার তা চাও, তাই তোমাদেরকে দেওয়া হইবে। কারণ প্রভু যিশু তিনি নিজেই বলছেন যে তোমরা চাও তোমাদের দেওয়া হবে, তোমরা খোঁজো তোমরা পাবে, এবং তোমরা দরজায় ধাক্কা দাও, তোমাদের জন্য দর খুলে দেওয়া যাইবে, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া যাইবে। চাও, চাওয়ার জন আছেন আর দেওয়ার জন্য আছেন। যার কাছে চাইবে তার থেকেই পাবে, এই কথা ভুলো না। আর তিনি হলেন আমাদের স্বর্গস্থ পিতা, তার কাছেই চাও, পিতা ঈশ্বরের কাছে চাও। কারণ ঈশ্বরের বাক্য বলছে, গীত সংগীতা তার 121 গীত, আমাদের সাহায্য কোথা হইতে আসে? আমাদের সাহায্য সদা প্রভু হইতে আসে। গীত সংগীতা তার 118 গীত 8 পদ আরও বলে, মনুষ্য নির্ভর করা অপেক্ষা সদা প্রভুর
শরণ লওয়া উত্তম। একদমই তাই। মানুষের উপরে নির্ভর করো না, আমাকেও দেবে তাহলে আমি পাবো, আমি ওর কাছে চেয়েছি, ওর অপেক্ষায় আছি, ও আমাকে দেবে বলেছে তো আমি পাবো না, এমনটা নয়। তোমার যা দরকার আগে তুমি তোমার সর্বস্ত পিতা ঈশ্বরের কাছে চাও, প্রভু যিশুর নামে তোমার ঈশ্বরের কাছে চাও, তিনি তোমাকে দান করবেন। কারণ প্রভু যিশু এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, অনবরত যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, তোমরা খোঁজো তোমরা পাবে। এখন তোমরা যদি ঈশ্বরের কাছে না খুঁজে মানুষের কাছে খোঁজো তাহলে তোমরা পাবে কি না কোনো ঠিক নেই। কারণ ঈশ্বর যা আমাদেরকে দেন মানুষ তা দিতে পারে না। তাই সর্বদা ঈশ্বরের ওপরে নির্ভর করো। একজন বুদ্ধিমান ব্যক্তি সেই ঈশ্বরের থেকে পাবে, সেই আশাতেই সেই ভরসাতেই সে বসে থাকে। আর ঈশ্বর যে সত্যি আমাদেরকে দেন সেই ব্যক্তি জানে যখন সে প্রভুর নামে সাক্ষ্য দেয়। একদমই তাই। কারণ এই সাক্ষ্য আমাদের জীবনে প্রচুর আছে। যখন আমরা প্রভু যিশুর কাছে চেয়েছি তখন তিনি আমাদেরকে দিয়েছেন। কারণ আমরা মানুষের থেকে ঈশ্বরের ওপরে নির্ভর করি বেশি। আমরা এটাই করি, এটাই করব, এটাই দরকার। প্রত্যেক বিশ্বাসী ভাই বোন, অবিশ্বাসী ভাই বোন যারা যিশুকে জানো না, সবার জন্য মানুষের উপরে নির্ভর করো না, মানুষের অপেক্ষায় থেকো না, ঈশ্বরের অপেক্ষায় থাকো। উত্তর তো তিনিই তোমাকে দেবেন। তুমি কি চাইছো আর তুমি কি চাইতে পারো না সেটা একজন মানুষ কিন্তু জানে না, কিন্তু তোমার কি দরকার সেটা সবার আগে ঈশ্বর জানেন। সেই জন্য কিন্তু তিনি তোমাকে দেওয়ার জন্য বসে আছেন। কারণ একটা জিনিস মাথায় রাখবে, তোমার সৃষ্টিকর্তা, তোমার রচনা কিন্তু তিনি তোমাকে বানিয়েছেন। আর যখন তিনি তোমাকে বানিয়েছেন, যখন তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তখন তোমার কি দরকার সেটা কিন্তু তিনিই জানেন, কোনো মানুষ কিন্তু জানতে পারবে না। তোমার ভবিষ্যতে কি দরকার আর তোমার বর্তমানে কি দরকার তা মানুষের কাছে চাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। মানুষের থেকে তো অবশ্যই চাইবো, কারণ একে অপরকে তো আমরা সাহায্য করব, একে অপরের থেকে আমরা সাহায্যও নেব, অসুবিধা নেই। কিন্তু সর্বপ্রথম আগে ঈশ্বরের ওপরে নির্ভর করো, তার কাছে বলো যে প্রভু আমি তোমার থেকে চাই। মানুষ যা জানে না সেটা তুমি জানো। হয়তো ওই কাজটা সে করে ফেলেছে তাই আমি তার কাছেই গিয়েছি যেন আমার কাজটাও সম্পূর্ণ হয়, কিন্তু সে যা করে ফেলেছে তার থেকেও তুমি জানো আমার জন্য কি দরকার, আমারও ওটা দরকার সেটাও তুমি জানো। কিন্তু আমি তাও তোমার উপরে নির্ভর করব, তোমার জন্য আমি অপেক্ষা করব, আমি জানি আমাকে তুমি সাহায্য করবে। ঠিক এই বিশ্বাসটা প্রভুর উপরে রাখো। এটাই প্রভু চান যেন আমরা তার উপরে নির্ভর করি, তার অপেক্ষাতেই থাকি। এই বাক্য কখনো যেন ভুলে না যায়, দিনের প্রত্যেকটা সময় যেন স্মরণ করি, কারণ যা যা দরকার তিনি আমাদেরকে দিতে পারেন। আর শেষ বিষয় যা বলবো, প্রভু যিশু যা বলছেন, জগতের আলো স্বরূপ হও, জগতের জ্যোতি তোমরা। প্রভু যিশু আমাদেরকে বলছেন, এর অর্থ কি? খ্রিস্ট হলেন এই জগতের জ্যোতি, আর তার জ্যোতির দ্বারা তিনি আমাদেরকে আলোকিত করেছেন, তার প্রেমের দ্বারা তিনি আমাদেরকে ভরিয়েছেন। আর তিনি চান যেন আমরা খ্রিস্টের সেই আলোর দ্বারা নিজে আলোকিত হয়ে আমাদের সেই আলোকে যেন প্রকাশ করি। অর্থাৎ আমরা প্রত্যেকে যেন প্রভুর নামের গৌরব করে মানুষের কাছে তার গৌরবকে ছড়িয়ে দিই, যেন সেই গৌরবের দ্বারা সমস্ত মানুষ প্রভু যিশুকে জানতে পারে, যেন তারাও সেই অন্ধকারময় জগৎ থেকে বেরিয়ে এসে আলোর সন্তান হয়ে ওঠে। প্রভু যিশু এটাই চান, তাই তিনি বলছেন জগতের আলো স্বরূপ হও। আমি জগতের জ্যোতি, তাই তোমরাও জগতের জ্যোতি হও। প্রভু আমাদের সমস্ত কিছু করার অধিকার দিয়েছেন, প্রভু আমাদের তার কাজ করার, সকল কাজ করার অধিকার দিয়েছেন। তিনি বলেননি যে এই কাজটা আমি করি তাই তোমরা এই কাজটা করবে না, বরং আমাদের জীবনের জন্য খ্রিস্ট হলেন একজন আদর্শ। তিনি যা করেছেন আমরা তা করব, তার থেকে অনেক মহৎ মহৎ কাজও আমরা করতে পারবো। আর সমস্ত কাজ করার অধিকার, ঈশ্বরের সকল কাজ করার অধিকার আমাদের আছে। কারণ মানুষকে যদি আজকের বলি, অনেক মানুষ আছে যারা বলবে প্রভু যিশু তো অলৌকিক কাজ করেন, আমি কি আর অলৌকিক কাজ করতে পারবো? প্রভু যিশু তো ঈশ্বর, আমি কি আর ঈশ্বরের মতন হতে পারবো? প্রভু যিশু আমার জন্য মার খেয়েছিলেন, কিন্তু আমার তো নিজের কথাও চিন্তা করতে হয়। মানুষ আছেন যারা এই কথা বলেন, কিন্তু বিশ্বাস করো প্রভু আমাদের সকল কিছু করতে বলেছেন। তুমি যেমন অলৌকিক কাজও করতে পারবে, তুমি ঈশ্বরের মতো হয়ে উঠতে পারবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে খ্রিস্টের সমস্ত ভাব যেন তোমাদের মধ্যে হয়, তোমাদের মধ্যে থাকে, যেন আমাদের কাজের দ্বারা যেন খ্রিস্টের দর্শন হয়। শুধু তাই নয়, প্রভু যিশু বলছেন যেমন তিনি আমাদের জন্য অত্যাচার সহ্য করেছেন,
ঠিক একইভাবে তিনি বলছেন যে ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। সেই কারণের জন্য বলছি যে প্রভু যিশু আমার জন্য এমনটা করেছেন বলে যে আমি করতে পারবো এমন নয়, না, একদমই না, অবশ্যই করতে পারবো। কারণ প্রভু সব কিছু করার ক্ষমতা, অধিকার আমাদেরকে দিয়েছেন। প্রভু যিশুর নামে ভূত চালানোর ক্ষমতাও তিনি দিয়েছেন। কারণ ওই যে সমস্ত কিছুর ঊর্ধ্বে যা বলতে চাই আমি, পবিত্র আত্মাকে তিনি আমাদের জন্য দিয়েছেন। ঈশ্বরের নিজস্ব আত্মা তিনি দিয়েছেন, তার আত্মাকে তিনি আমাদের সহায় দিয়েছেন, আমাদের সহায় রেখেছেন। তার সাহায্যেই তো আমরা সব কিছু করতে পারি। তাই জন্য বলছি আমি, প্রভু যিশুর থেকে পাওয়া এই শিক্ষাগুলো যেন ভুলে না যাই। প্রথম যেমনটা শিখলাম, সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দাও, স্বর্গস্থ পিতার বিষয় চিন্তা করো, তাকে সম্মান করো। 2 নম্বর বিষয় যেটা বললাম তা হলো বিশ্বাসকে হারিও না। কখনোর জন্য যেন বিশ্বাস হারিয়ে না যায়, নিজের বিশ্বাসকে যেন রক্ষা করতে পারি। পিতর কিন্তু ওই 3 বারের জন্য নিজের বিশ্বাসকে রক্ষা করতে পারেনি, তাই প্রভুকে অস্বীকার করেছে। এরপর 3 নম্বর যে বিষয় বললাম, নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করো না, নিজেকে বড় দেখানোর চেষ্টা করো না, নিজেকে বড় করে তুলো না, এটা প্রভু একদম পছন্দ করেন না। নিজেকে নত রাখো, একদমই তাই। খ্রিস্টীয় শিক্ষা, খ্রিস্টীয় স্বভাব এইটাই, তা হলো নম্রতা। 4 নম্বর বিষয় যা বললাম, অনবরত যাচনা করো, যা চাও তা পাবে, তার জন্য শুধু পিতার কাছে চাও, অন্য কোনো মানুষের কাছে না। শেষ যা বিষয় বললাম, জগতের আলো স্বরূপ হও, এ কথা প্রভু বলছেন। যেমন তিনি আমাদেরকে আলোকিত করেছেন, যেন আমরাও সেই জ্যোতির দ্বারা প্রত্যেককে আলোকিত করতে পারি। প্রভু যিশুর দেওয়া এই 5টি বাক্য অবশ্যই মাথায় রেখো এবং পালন করে চলো। মাথায় রাখলে হয় না, শিক্ষা শুনলে সেই শিক্ষাকে মেনে চলতে হয়, আর যেন আমরা তা করতে পারি। তাই চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবং এই শিক্ষাই শেষ নয়, প্রভুর অনেক শিক্ষা আছে, দৈনন্দিন জীবনে থাকার জন্য অনেক শিক্ষা আছে, যেন আমরা তা শুনে এবং পালন করে চলতে পারি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।